স্টুডেন্টস, তোমাদের মধ্যে যাদের জেনারেল সাবজেক্ট হিসেবে ফিলোসফি রয়েছে এবং তোমরা যারা সেমিস্টার 1-এর সাপ্লি পরীক্ষা দেবে, তার জন্য একটা সাজেশন করে দিয়েছি। তোমরা যদি এই সাজেশনটা ফলো করো, আশা করি তোমরা উপকৃত হবে। তোমাদের তো এই যে জিই বা CC1-এর যে পোর্শনটা রয়েছে, সেখানে রয়েছে তোমাদের ইন্ডিয়ান এপিস্টেমোলজি অ্যান্ড মেটাফিজিক্স। তো 15 মার্কস আর 5 মার্কসের আমি তোমাদের কিছু কোশ্চেন দিয়েছি, তোমরা ভালো করে এগুলো পড়বে। দেখো, 15 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে, নাম্বার 1-এ রয়েছে চার্বাকগণ কেন অনুমানকে প্রমাণ বলে স্বীকার করেন না। অথবা কোশ্চেনটা এইভাবেও দিতে পারে, চার্বাকগণ কিভাবে অনুমানকে স্বতন্ত্র প্রমাণরূপে খণ্ডন করেন, এই মত কি গ্রহণযোগ্য, আলোচনা করো। নাম্বার 2, ন্যায়মতে বিকল্প শব্দের অর্থ কী? নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য দেখাও। সবিকল্পক প্রত্যক্ষের অস্তিত্ব কিভাবে জানা যায়? নৈয়ায়িকগণ কিভাবে নির্বিকল্পক প্রত্যক্ষের অস্তিত্ব সিদ্ধ করেন? নাম্বার 3, ন্যায়মতে লৌকিক সন্নিকর্ষের বিভিন্ন প্রকারগুলি উদাহরণ সহ আলোচনা করো। 4, ন্যায়মতে ব্যাপ্তি কাকে বলে? ব্যাপ্তি গ্রহের প্রণালী আলোচনা করো। 5, বৈশেষিক স্বীকৃত অভাবের প্রকারভেদগুলি উদাহরণ সহ আলোচনা করো। বৈশেষিকগণ কেন অভাবকে স্বতন্ত্র পদার্থরূপে স্বীকার করেন? নাম্বার 6, বৈশেষিক মতে সমবায় সম্বন্ধের স্বরূপ আলোচনা করো। সংযোগ ও সমবায়ের মধ্যে পার্থক্য কী? নাম্বার 7, অদ্বৈত বেদান্ত মত অনুসরণ করে বা শঙ্করাচার্যের মতে মায়া বা অজ্ঞানের স্বরূপ আলোচনা করো। তোমাদের বড় কোশ্চেন খুব বেশি দেইনি, মাত্র 7টা দিয়েছি, তোমরা ভালো করে পড়বে। এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে। নাম্বার 1, চার্বাকগণ শব্দকে কেন স্বতন্ত্র প্রমাণরূপে স্বীকার করেন না? নাম্বার 2, স্বার্থানুমিতি ও পরার্থানুমিতির মধ্যে পার্থক্য কী? নাম্বার 3, একটি পঞ্চাবয়বী ন্যায় গঠন করে তার প্রতিটি অবয়ব নির্দেশ করো। নাম্বার 4, ন্যায়মতে সমব্যাপ্তি ও বিষমব্যাপ্তির পরিচয় দাও। 5, বৈশেষিক দর্শনে স্বীকৃত সামান্যের প্রকারভেদগুলি আলোচনা করো। 6, বৈশেষিক মতে কর্ম কয় প্রকার ও কী কী, উদাহরণ দাও। নাম্বার 7, বৈশেষিকগণ বিশেষ নামক স্বতন্ত্র পদার্থ স্বীকার করেছেন কেন? 8, অন্তঃবিশেষ কাকে বলে? 9, অদ্বৈত মতে ব্রহ্মের স্বরূপ লক্ষণ ও তটস্থ লক্ষণ আলোচনা করো। 10, শঙ্করাচার্যের মতে সৎ, অসৎ ও মিথ্যা পদের অর্থ লেখো। 11, শঙ্করাচার্যের মতে জগৎ কী অর্থে মিথ্যা। 12, শঙ্করাচার্য কয় প্রকার সত্তা স্বীকার করে, সংক্ষেপে আলোচনা করো। এই তোমাদের সাজেশন, ভালোভাবে পড়বে তোমরা। তো ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই এবার পাশ করে যাবে।